জমির চরিত্র বদল হলে যে কত বড় সর্বনাশ হতে পারে তা তো সবাই জানেন। ধরুন যদি আমরা ঘাটালের কথাই বলি, ঘাটাল বলতে প্রথমে জল যন্ত্রণার কথা মাথায় আসবে। এই জল যন্ত্রণা কেন? শিলাবতীর জল ঘাটাল শহরে ঢুকে যায়, নিকাশি ব্যবস্থা খারাপ, বারবার এলাকার মানুষ বলেন। তো নিকাশি নালা, সেই নিকাশি নালার সেই একাংশ যদি বুঝিয়ে দিয়ে সেখানে কোনো নির্মাণ হয় তাহলে আর নিকাশি ব্যবস্থা ঠিক মতো থাকবে কি করে? এবার মুশকিল হচ্ছে এইরকম একটা কাজ করছেনটা কে? যিনি করছেন তিনি তৃণমূল নেতা। জায়গাটায় বাড়ি হচ্ছে ওইটা তো হচ্ছে আমাদের নিকাশি খাল, এবং ওই খালের জলটা আমাদের সব দিন ব্যবহারে হচ্ছে, এবং ওই যে বন্যা হোক যাই হোক ওই খালটার উপর দিয়ে আমাদের নিকাশি জলটা বেরিয়ে যায়। ওই যে জায়গাটা বাড়ি করছে তাতে করে ওইটাতে আর নিকাশি থাকবে না। সুখচন্দ্রপুরে এই বাড়ি বানাচ্ছে কে? আমার সঙ্গে সুকান্ত রয়েছে। সুকান্ত, এলাকার মানুষ বুঝতে পারছেন যে এটা এই খালের একটা অংশ বুঝিয়ে এখানে বাড়ি তৈরি হচ্ছে। এলাকার মানুষ জানেন এটা বেআইনি। এলাকার মানুষ জানেন যে এটা হলে তাদের কতটা ক্ষতি হতে পারে, কতটা সমস্যা হতে পারে। তারপরেও তারা চুপ করে রয়েছেন কেন? এই বাড়ি কে বানাচ্ছেন? দেখো অতনুদা, দিলীপ মণ্ডল নামে একজন সক্রিয় তৃণমূল কর্মী, তিনি কিন্তু এই বাড়ি বানাচ্ছেন। আর এই বাড়ি বানানোর ফলে সমস্যায় পড়তে হতে পারে ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুর এলাকার মানুষকে। কারণ নিকাশি নালা দখল করে কিন্তু বাড়ি করছেন এই দিলীপ মণ্ডল। আর সেই নিয়ে পৌরসভায় অভিযোগ করা হয়েছে। পৌরসভা থেকে বেশ কিছুদিন আগে অবশ্য এই বাড়ি নির্মাণ বন্ধ রাখার কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও তিনি বাড়ি তৈরি করে যাচ্ছেন। আবারও অভিযোগ করেছেন এলাকার মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল। এখন সুকান্ত এতটাই প্রভাবশালী উনি, সুকান্ত সঙ্গে থাকো, এতটাই প্রভাবশালী যে এখানে কাউন্সিলর বলছেন যে অনুমতি ছাড়া, পুরসভার অনুমতি ছাড়া বাড়ি তৈরি হচ্ছে, কাজ বন্ধের নির্দেশ দিচ্ছেন, অথচ তারপরেও তিনি বাড়ি করছেন। একবার শুনবো কাউন্সিলর কি বলছেন। উনি তো আমাদেরকে কাউকে জানাননি, মৌখিকভাবে জানিয়েছিলেন, ওনাকে বারণ করেছিল। উনি ওনার মর্জি মতন ঘর তৈরি করছেন। আমাদের তরফ থেকে আমরা পৌরসভায় জানিয়েছি যাতে ঘরটা বন্ধ থাকে, কিন্তু উনি বন্ধ রাখছেন। যেহেতু এটা বেআইনি কাজ, আমরা ঘরটা বন্ধ রাখতে বলেছিলাম, পৌরসভায় জানিয়েছি। পৌরসভা উদ্যোগে যে ওই বেআইনি কাজটা যাতে বন্ধ করা হয় ওনাকেও বলবো, কিন্তু উনি তো ওনার কথা শুনছে, আমাদের কথা শুনছেননি। উনি ওনার মর্জি মতন করে যাচ্ছেন। সুকান্ত কত বড় নেতা যে কাউন্সিলর তিনি ক্যামেরার সামনে বলছেন যে তার কথা শুনছে না। একদমই সেইটাই হচ্ছে প্রশ্ন। তাহলে কি কারো মদত রয়েছে? কেন তিনি এইভাবে বাড়ি তৈরি করছেন, যে বাড়ির কোনো অনুমতি পৌরসভা দেয়নি? দেখা যাচ্ছে যে জায়গায় বাড়ি তৈরি হচ্ছে সে জায়গার কিন্তু শ্রেণী জলাভূমি, অর্থাৎ জলাভূমিতে আমরা জানি যে জলাভূমি জায়গায় কোনো কনস্ট্রাকশন নির্মাণ করা যায় না। তারপরেও তিনি পৌরসভার কোনো অনুমতি না নিয়ে বা পৌরসভার বাধা সত্ত্বেও বাড়ি তৈরি করছেন। তাহলেই প্রশ্ন আসছে যে তাহলে এই নেতার মাথায় কার হাত রয়েছে? এই নিয়ে কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল। অতনুদা, ধন্যবাদ। আমি ক্ষমাপ্রার্থী, আমার প্রথমেই ভুল হয়েছে। এটিকে শ্রেণী পরিবর্তন করতে দেওয়ার জন্য আমি দরখাস্ত দিই। আমাকে ওখান থেকে এবং এসেও ছিল, এখানে লোকজনকে সব জিজ্ঞাসা করেছে যে কারো আপত্তি আছে নাকি, বলেনি। তারা সব হচ্ছে আপত্তি নাই, সাইনও করেছিল। ছোট্ট কাগজ একটি দিয়ে ছিল, বললো 12 শতক আছে, আপনার হবে না, হাফ হবে। স্থানীয় কাজের সমস্যা না, যার জায়গা আছে আর কি। তাহলে অভিযোগ করছে কারা? অভিযোগ করছে বিজেপির কিছু কর্মীরা। আমি তৃণমূল করি, সেই কারণেই বিজেপিরা একটু আমার উপরে ক্ষোভ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। অলরেডি বিএলআরও সাহেব আরআইকে দিয়ে স্টপ করার নোটিশ দিয়ে দিয়েছে। তো বিজেপির একটাই কাজ, যেখানেই কিছু দেখবে সেখানেই ভূত দেখবে তৃণমূলের। আমরা কোনোভাবেই এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়। চেয়ারম্যান সাহেবও সক্রিয় আছেন, এই বেআইনি কাজ বন্ধ করা হয়েছে। পুলিশ প্রশাসন, আমার বিএলআরও দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আমরা চাই কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হোক। নিকাশি নালা বন্ধ করে বা বেআইনিভাবে কোনো বাড়ি নির্মাণ করা যাবে না।